একমাত্র সন্তানের চিকিৎসার টাকা জোগাড়ে নিজের কিডনি বিক্রি করতে গিয়ে প্রতারকের ফাঁদে বাবা। রাজধানীতে এমন নিষ্ঠুরতারই সাক্ষী হতে হয়েছে মিরপুরের নাইম তুখলিল নামে এক অসহায় বাবার। প্রতারণা বুঝতে পেরে এখনও রাজধানীর গলিতে গলিতে কিডনি বিক্রির লিফলেট লাগিয়ে বেড়াচ্ছেন সে। সেরিব্রাল পালসি নামে এক জটিল রোগে আক্রান্ত সন্তানকে এই পৃথিবীতে শুধু হাঁটতে দেখতে চায় পরিবারটি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। রাজধানীর মিরপুরের কিডনি ফাউন্ডেশনের সামনে হঠাৎই মাস্ক পরা এক ব্যক্তির দিকে চোখ পড়ে টিম ৭১-এর। জরুরি টাকার প্রয়োজনে কিডনি বিক্রির লিফলেট লাগাচ্ছিলেন সে। নানা প্রতারকের এই নগরীতে বিষয়টি ভালোভাবে জানতে ওই ব্যক্তিকে ফলো করতে থাকে টিম ৭১। কিছু পথ গিয়ে তার সামনাসামনি কেন কিডনি বেচতে চান জানতে চাইলে নিজের অসহায়ত্বের চিত্র তুলে ধরেন। এটা কি করছিলেন আপনি? এটা আসলে আমার একটা কিডনি বিক্রি করব আমার এই বেবির চিকিৎসার জন্য। না না ভাইয়া, এই যে আমার কাছে পাসপোর্ট আছে তো ভাইয়া, এটা 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 কতদিন হলো এটা লাগাচ্ছেন? কাউকে পাইছেন? না না, এখন পর্যন্ত তো কাউকে পাইনি। আজকে আবার এই যে বেরোলাম লাগাচ্ছি। তবে এমন পদক্ষেপে আশেপাশের মানুষও সন্দেহের চোখেই তাকে পরামর্শ দেয় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সহায়তা নিতে। সঙ্গে টিম ৭১-কেও অনুরোধ করে বিষয়টি যাচাইয়ের। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এত অসুস্থ দেখা যাইতেছে, কিডনি গেছে কেন তো আমি জানছি না। হ্যাঁ, তো কাগজপত্র দেয় ইন্ডিয়া গেছে, এর সব পাসপোর্টের সিলটা দেখলাম। গভর্নমেন্টের কাছে আপনি প্রেয়ার দেন, আপনারা বলেন। আমি বহুত প্রেয়ার দিছি, কিন্তু আমার তো মামা খালো নাই, সুপারিশ লাগে এখানে। পরে ওই ব্যক্তিকে নিয়ে তার বাসার দিকে গেলে সত্যই দেখা মেলে তার অসহায় ৭ বছরের সন্তানের। নাম তাবিদ আল নাহিয়ান। জন্মের পর থেকে এখন পর্যন্ত হাঁটতে পারেনি তাবিদ। ধার দেনা আর অন্যের সহায়তায় চিকিৎসা করে কিছুদিন হলো ২-১টা শব্দ বলতে পারে সে। অসহায় সন্তানের প্রতিবন্ধিত্ব ঘোচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাবা। কিছুদিন আগেই সহায়তার টাকা দিয়ে ভারতের ভেলোরে ৪৫ দিনের থেরাপি শেষ করে দেশে এসেছে। আবারও আগামী মাসে ৬ মাসের থেরাপি দিতে যেতে হবে। তাই উপায় না পেয়ে কিডনি বিক্রির চেষ্টা করে যাচ্ছেন বাবা। ও সব সময় চেষ্টা করে, এই যে দেখলেন জুতো খুলতে যাচ্ছে না। এখনও আর কি ঘুম থেকে উঠলেই বলে, মা আমার একটু দাঁড় করাও, আমার একটু দাঁড় করাও, আমি হাঁটবো। এরপরে এই ২-৩ দিন ধরে বলে আমার হাত ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও, আমি হাত ছাড়লে আমি একা একা হাঁটবো, আমি একা একা হাঁটবো। আর এই যে মসজিদে আজান দিতেছে, ও বলে আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, আমার সুস্থ করে দাও, আমি মসজিদে যাব নামাজ পড়তে। নাহিয়ানের একমাত্র ছোট বোন নুসাইবার ইচ্ছা তার ভাই হাত ধরে একদিন তাকে স্কুলে নিয়ে যাবে। তবে সেরিব্রাল পালসি নামে যে রোগে ভুগছে নাহিয়ান, সে রোগ তাকে কবে মুক্তি দিবে তা জানা নেই কারো। নিয়ে যাবে, স্কুল নিয়ে যাবে, গোসল করে দেবে ভাইয়া। পরিবারটির আকুতি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই সম্ভব তার সন্তানটির সুস্থ মানসিক বিকাশ, সেই সঙ্গে তার হেঁটে বেড়ানোর স্বপ্ন পূরণের। ঠিক হয়ে যাবে হয়তো। সুমন তানভীর, ৭১, ঢাকা।